চীনের গুয়াংজু শহরে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম প্রাচীন ইসলামিক স্থাপনা হুয়াইশেং মসজিদ। ধারণা করা হয় খ্রিস্টীয় ৬২৭ সালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তাং রাজবংশের সময় সিল্ক রুট ধরে মুসলিম বণিকদের আগমনের মাধ্যমেই চীনে ইসলামের প্রবেশ ঘটে। সেই সময় থেকেই চীনে গুয়াংজু হয়ে ওঠে ইসলামী সংস্কৃতির প্রথম কেন্দ্র। চীনা ও ইসলামিক স্থাপত্যের অনন্য মিশ্রণে গড়ে ওঠা এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ৩৬ মিটার উঁচু মিনার, যাকে বলা হয় গুয়াংটা বা প্লেইন প্যাগোডা। অলঙ্কারহীন এই মিনার একসময় নদীপথে আগত নাবিকদের দিক নির্দেশক হিসেবে ব্যবহৃত হতো। তবে দীর্ঘ ইতিহাসে মসজিদটি বহুবার ধ্বংসের মুখে পড়েছে। ১৩৫০ সালে ইউয়ান রাজবংশের আমলে এবং ১৬৯৫ সালে কিং রাজবংশের সময় আগুনে পুড়ে যায় এটি। পরবর্তীতে সেটি পুনর্নির্মাণ করা হয়। ১৯০১ সালে কিং সম্রাট গুয়াংশু মসজিদটিকে রাজকীয় স্বীকৃতি দেন। তখন মসজিদের প্রাচীরে খোদাই করা হয় ৪টি চীনা অক্ষর জিয়াও চং শি ইউ, যার অর্থ ইসলাম এসেছে পশ্চিম মক্কা থেকে। কথিত আছে এই ৪টি শব্দ সম্রাজ্ঞী সিসি নিজ হাতে লিখেছিলেন। আজও ৩৬০০ বর্গমিটার আয়তনের এই মসজিদে প্রতিদিনই নামাজ আদায় হয়, আর প্রতি শুক্রবারে এখানে ২০০০-এরও বেশি মুসল্লি একত্রিত হন। সহস্রাব্দ পেরিয়ে হুয়াইশেং মসজিদ এখনো ইসলামের আলো ও চীনা ঐতিহ্যের মেলবন্ধনের এক জীবন্ত প্রতীক হিসেবে টিকে আছে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।